বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো পুডিং কেক। এটা মোটামুটি সবাই পারে। আবার যারা একদম পারে না তাদের জন্য আজকে আমি খুব সহজে করে দেখাবো। তো চলুন এর জন্য কী কী লাগছে। এর জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে যেটাতে আমি পুডিং করব সেই বক্সটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিতে আমি কোনো পানি দিইনি। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর চিনিটা যখন গলতে শুরু করবে, গলতে, গলতে এটা যখন একদম গোল্ডেন কালারে চলে আসবে, তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন এই পর্যায়ে চুলার আঁচটা এটা আমি নামিয়ে রেখে দেবো। এরপরে চুলায় আমি আরও একটি বড় হাঁড়ি বসিয়েছি আর এখানে মোটামুটি পর্যাপ্ত পানি দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। রুম টেম্পারেচার বলতে মোটামুটি নর্মাল তাপমাত্রা, এটা যাতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বাইরে থাকে ফ্রিজ থেকে, বা দোকান থেকে আনলে আপনি ফ্রিজের বাইরে থাকবে, তখন আপনি এটাকে দিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। ডিম 2টো ডিম দিচ্ছি না, আমি প্রথমে পুডিংটা করছি তো সেজন্য আমি এখানে 4টা ডিম দিয়েছি। আর চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ। দিয়ে এখন এগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিব, বা একটা হ্যান্ড উইক্স দিয়েও আপনারা মেশাতে পারেন। চিনিটা গলা পর্যন্ত এটাকে আমি মিশাতে থাকবো। এটা নর্মাল শুধু চিনিটা গলা পর্যন্ত এটাকে মেশাবো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। লিকুইড দুধ দিয়েছি। এখানে আমি হাফ কাপের কাপ ছিল সেজন্য আমি এটাকে 2 কাপ দিয়েছি, মানে 1 কাপ পরিমাণ দিয়েছি। এখানে 1 কাপ দুধে 4টা ডিম দিয়েছি। আর চিনি দিয়েছি হাফ কাপ, ব্যাস। আর একটু গুঁড়ো দুধ আমি এখানে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়েছি আমি 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ এরকম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে আমি রেখে দিয়েছি। এরপর একটা বাটিতে এখানে নিয়েছি আমি 2টো ডিম, নরমাল টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়ে এটাকে আমি একটি বিটার দিয়ে এটাকে বিট করব। আর করতে, করতে এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি এটার মধ্যে দিব। হাফ কাপের চাইতে কম দিব চিনি। পুরো হাফ কাপ দিব না, হাফ কাপের চাইতে কম। 1/3 কাপ দিব চিনি। আর চিনিটা দিব আর এটাকে ব্লেন্ড করতে থাকবো। চিনিটা দিব আর এটাকে মিশাতে থাকবো। মিশাতে, মিশাতে যখন এটা আমি টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা টেবিল চামচ দিয়েও দিতে পারেন, বা আপনারা 1/4 কাপ কাপেও দিতে পারেন। আর আমার এই রেসিপি যদি আপনারা হুবহু ফলো করে করেন তাহলে আপনাদের এটা খুবই ভালো হবে। তারপর এটাকে আমি 2 থেকে 3 মিনিট এটাকে বিট করেছি। যতক্ষণ সময় লাগে এটাকে বিট করা। চিনিগুলা গলছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। মোটামুটি গলানো আমার শেষ। আর তারপরে আমি দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। আপনার পুডিং এর সাথেও ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। চিনিটা 1/3 কাপ বা 1/4 কাপ যেটাই দেন কোনো সমস্যা নেই, যে যেমন চিনি খান। দুটাতেই মোটামুটি মিডিয়াম মিষ্টি, ভালো মিষ্টি হবে। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো। সবকিছু রেসিপি কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, যাতে আপনাদের যারাই কেক পুডিংটা করবেন আমার রেসিপি ফলো করে যাতে একদম একবারেই ভালোভাবে সাকসেস হন, এর জন্য আমি খুব ভালোভাবে। এরপরে আমার মোটামুটি সবগুলো বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি। নিয়ে এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো, আমি একদম সহজ পরিমাণটা বলতেছি যাতে আপনাদের সহজে দিতে পারেন। হাফ কাপের থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি ময়দা সরিয়ে রেখেছি। তারপরে এটার সাথে কোকো পাউডার দিয়েছি 2 টেবিল চামচ। ঠিক যতটা সরাবো ততটা কোকো পাউডার আমি এটার সাথে দিব। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। তারপরে দিয়েছি 1 চা চামচের চাইতে কম, হাফ চা চামচ পরিমাণ মতো বেকিং পাউডার। দিয়ে এখন এটাকে আমি চেলে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি 2 বারে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর প্রথমে এটা একবার আমি চেলে নিয়েছি, 2টা মিক্সড করে নিয়েছি। কোকো পাউডার আর ময়দাটা খুব ভালোভাবে মিক্সড করে তারপরে আমি দিয়েছি। এবার আলতো হাতে এটাকে মিশাবো। আলতো হাতে মিশাবেন, কিন্তু খেয়াল রাখতে হবে তলায় যাতে কোনো রকম গুঁড়ি অনেক সময় বসে থাকে, সেজন্য খুব ভালোভাবে খেয়াল করে মিশাতে হবে যাতে এটার ফোমটাও নষ্ট না হয় আবার মিশানোটাও ভালো হয় এরকম। এরপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো লিকুইড দুধ।
ব্যাস হয়ে গেছে। এখন শুধু এটাকে আমি মিশাবো খুব ভালোভাবে। এরপরে যখন এটা মিশানো হয়ে যাবে এখন আমি বেটারটা দিয়ে দিব। এরপরে ওই যে বাটিটাতে আমি ক্যারামেল করেছি সেটাতে আমি ছেঁকে পুডিংয়ের যে ইয়েটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা স্টিম করব গরম পানিতে। এর আগেও আমি করেছি কিন্তু রেসিপিটা দেওয়া হয়নি, দু একজন আপু চেয়েছিল রেসিপি দিতে। এরপরে উপরটায় দেখুন আমি কীভাবে আটার ডোটা কেকের ডোটা দিয়ে দিচ্ছি, স্পঞ্জ কেকের ডো দেখুন। এরপরে চুলায় যে গরম পানিটা আমি বসিয়েছি সেখানে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 মিনিট পর্যন্ত এটাকে স্টিম করে নিয়েছি। উপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, খুব ভারী কিছু দিয়ে চাপ দিয়েছি। এরপরে দেখুন একটা টুথপিক দিয়ে আমি এটা দেখতেছি, টুথপিকটা একদম ফ্রেশ এসেছে, মানে আমার কেকটা হয়ে গেছে। আমি চুলার আছে এটাকে প্রথমে মিডিয়ামে রেখেছি, তারপরে পরের 10 মিনিট, লাস্ট 10 মিনিট আমি এটাকে হাই হিটে রেখেছি। খুব ভালোভাবে এটা আমার বেক হয়েছে। তারপরে ছুরি দিয়ে আমি 4-5টা ইয়ে করে এখন আমি কেটে নেব। আমি কিন্তু এটাকে গরম গরমেই ঢালতেছি। আপনারা চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট পরে এটাকে ঢালার জন্য, তাহলে আরও বেশি ভালো হবে। এরপরে দেখুন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। মিষ্টিটা যদি আপনারা খেয়াল করে বুঝে দেন তাহলে মিষ্টিটাও খুব ভালো হবে। তখন আপনার ফুড কেডিংটা খেতে, পুডিং কেকটা খেতে আপনার অনেক মজা লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।